হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে নিচে লেখা সাবস্ক্রাইব বাটনে টাচ করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের রেসিপি। চলুন দেখে নেই কিভাবে আমি এটা রান্না করি। মাছগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ এবং মরিচ। লবণ এবং মরিচ দিয়ে মাছটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিব, যাতে মাছের গায়ে পুরো লবণ এবং মরিচ ভালো করে মিশে যায়। দেখেন মাছটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমার মাখানো হয়ে গেছে। মাছটাকে ভাজার জন্য আমি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিব তেল। তেলটা একটু গরম হওয়ার পরে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। পুরো মাছগুলো কিন্তু আমার এখানে দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব। এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখানে যে তেলটা অবশিষ্ট থাকবে সেটা দিয়ে আমি পুরো মাছটা রান্না করব। মাছগুলো আমি ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। দেখেন পুরো মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। পুরো মাছটা আমার তোলা হয়ে গেছে। এখানে আমি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি। যে তেলটা অবশিষ্ট ছিল সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি অল্প করে ভেজে নিব। আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এখন আমি এটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এখন আমি এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া। এখন এটা আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। এটা খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে মশলার থেকে যে একটা গন্ধ আসে সেটা না আসে। এখন আমি এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিব। লবণটা মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নাড়তে নাড়তে দেখবেন উপরে একটা তেল চলে আসবে। দেখেন আমার পুরো মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব টমেটো। টমেটোটা আমি একটু মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো টমেটোটা একটু সেদ্ধ হওয়ার জন্য। 2 মিনিট পরে দেখেন উপরে তেল চলে আসছে, টমেটোটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাজা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি মশলার সাথে একটু উল্টে পাল্টে মিশিয়ে দিব, যাতে মশলাটা মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। মাছগুলো আমি উল্টে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। এখন আমি 10 থেকে 12 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখব। ফিরে এলাম 12 মিনিট পরে। দেখেন আমার মাছগুলো কিন্তু পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গেছে এবং কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি পরিবেশন করব। এভাবে কিন্তু আপনারা খুবই সহজভাবে বাসায় ট্রাই করতে পারেন। আবার চলে আসব নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।